ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী গরিব ও অসচ্ছল মানুষকে জন প্রতি ৫,০০০ টাকা দিচ্ছেন। পোস্টটি ৩ লক্ষাধিক ভিউ অতিক্রম করার পর দেখা যায় দাবিটির কোনো সত্যতা নেই। একইভাবে আরেকটি টিকটক পোস্টে ছড়িয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি রামিসা হত্যা মামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটিও সম্পূর্ণ বানোয়াট। এর মধ্যেই রামিসা হত্যা মামলার বিচারের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের একটি মিথ্যা দাবিও ছড়িয়েছে। ব্যাপক বিভ্রান্তি। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। ঈদুল আজহা উপলক্ষে সরকার গরিব ও অসচ্ছল মানুষকে গরুর মাংস কেনার জন্য জনপ্রতি ৫,০০০ টাকা দিচ্ছে, এমন একটি ভুয়া দাবি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। টিকটকে প্রচারিত পোস্টটি ৩.৫ লক্ষাধিকবার দেখা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই। মূলত ঈদ উপলক্ষে কিছু প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণের তথ্য থাকলেও সাধারণ জনগণকে ৫,০০০ টাকা দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওদিকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলাকে নাকি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এমন দাবিতে দৈনিক ইত্তেফাকের নামে একটি সম্পাদিত ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কমেন্ট সেকশনে দেখা যায় তীব্র সমালোচনা। তবে অনুসন্ধানে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো মন্তব্যই করেননি। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ডিএনএ পরীক্ষা সংক্রান্ত একটি আসল ফটোকার্ডকে ডিজিটাল কারসাজিতে সম্পাদনা করে ভুয়া শিরোনামটি বসানো হয়েছে। আবার রামিসা হত্যা মামলার বিচারের দাবিতে ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে, এমন দাবিতে একটি বানোয়াট পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওটির সঙ্গে রামিসা হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। মূলত এটি ২০২৫ সালে জুলাইয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে প্রবেশের পুরনো ভিডিও। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। সাংবাদিক খালেদ মুহিউদ্দিন নাকি মন্তব্য করেছেন নুরুর মতো নাসির উদ্দিন পাটোয়ারিকে মারতে মারতে মন্ত্রী বানাবে বিএনপি। এমন দাবিতে একটি ভুয়া ফটোকার্ড টিকটক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় উত্তেজনা। খালেদ মুহিউদ্দিনের সামাজিক মাধ্যমেও এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই একটি ব্যঙ্গাত্মক পেজ থেকে দাবিটি ছড়িয়ে পড়ে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম এবং আপনাদের ইতোমধ্যেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত আছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আমরা তার সাথে যুক্ত হয়ে আজ আলোচনা করব। তানভীর মাহতাব আবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি ৭১-এর সবাই ভালো আছে, আপনিও ভালো আছেন। জি, আমরা প্রতিবারের মতোই আজও কিছু ফ্যাক্ট চেক তো দেখে নিচ্ছিলামই। আপনার কাছ থেকে আজকে কিছু সমাধান নিব, আলোচনা করব। একটি বিষয় নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন যে ঈদ আসলে বা বিভিন্ন উৎসব পার্বণ যখন আসে তখন কেন জানি একটু এই রিউমারগুলো অনেক বেশি বেড়ে যায়। হয়তো ভিউয়ের আশাই এই গুজবগুলো বেশি ছড়ানো হয়। এবং এবার যেহেতু আমাদের নতুন সরকার গঠন হয়েছে, সরকারকে নিয়ে একটি রিউমার আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী গরিব ও অসচ্ছল মানুষকে জন প্রতি ৫,০০০ টাকা দিচ্ছেন। আমরা যারা শহরে বসবাস করছি বা আমরা কিছুটা হলেও সচেতন, তারা হয়তো বুঝতে পারছি যে না, এগুলো মিথ্যে বানোয়াট। কিন্তু আমরা যদি একটু গ্রামের দিকে তাকাই বা যারা একটু রয়েছে, যাদের এই বিষয়গুলোতে একটু জ্ঞান কম, তারা কিন্তু বিশ্বাস করে নিচ্ছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে তারা হয়তো এই দাবি দাওয়া নিয়েও বসতে পারে। এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, এই ধরনের বিষয়গুলো আমরা গত ঈদেও দেখেছিলাম। গত ঈদেও বিএনপি সরকার প্রথম ঈদ রোজার ঈদের সরকার ক্ষমতার পরপরই রোজার ঈদ এসেছিল। তো ওই ঈদে আমরা যেটা দেখেছিলাম যে ২৫০০ টাকা করে দেওয়া হবে এমন একটা দাবি ছিল, এবং এটা পুরোপুরি একটা স্ক্যাম করা হচ্ছিল। যে একটা ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েবসাইট ওরা বানাচ্ছিল, স্ক্যামাররা বানিয়ে সেখানে হচ্ছে এই ধরনের প্রলোভনগুলো দেখানো হচ্ছিল। এবং এটা একটা ভয়াবহতার বিষয় এটা যে অনেক মানুষ বিশ্বাস করে কমেন্টের ভিতরে আমরা দেখেছি যে বিকাশ, নগদ, এই ধরনের যে MFS এর যে অ্যাকাউন্ট সার্ভিসগুলো, এগুলো নাম্বারগুলো তারা দিচ্ছিল বিশ্বাস করেই। এবং আমরা কিছু ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করি কয়েকজনের সাথে। তো তারা যেটা বলে যে হ্যাঁ, আমরা তো এটা
বিশ্বাস করে এই নাম্বারগুলো দিয়েছি। এবং এটা স্ক্যামের উপর আরেকটা স্ক্যাম হচ্ছে এরকম যে ওই ব্যক্তিদেরকে যারা কমেন্ট করছে তাদেরকে আবার কিছু মানুষ ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলছে যে হ্যাঁ, আপনি যদি আমাকে এই অ্যামাউন্টটা পাঠান বিকাশে, আমি আপনাকে সরকার থেকে যে বোনাসটা দিচ্ছে এটা আমি আপনাকে দিব। তো এই মানে একটা স্ক্যাম তো হচ্ছেই, ২৫০০ টাকার একটা প্রলোভন দেখানো হচ্ছে। এটার উপর কমেন্টের বিকাশগুলোর উপর আরেকটা স্ক্যাম করছে আরো কিছু মানুষ। তো এই ঈদেও আমরা যেটা দেখলাম যে টিকটকে প্রায় লক্ষাধিকের উপর ভিউ হয়েছে এবং এটার কোনো সোর্স নেই, কিছু নেই, কোথায় দিবে, কে দিবে, কিভাবে দিবে, এই জন্য মানে পুরোপুরি একটা মোটামুটি ভিউ পাওয়ার জন্য একটা বিষয় ছড়িয়ে দেওয়া। তো এই ধরনের জিনিস কিন্তু আসলে সরকার করে না। সরকার একেবারে গণহারে সবাইকে এরকম সাহায্য করে এমন কোনো সরকারের নীতি নেই। নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীকে, যেটা আমরা দেখলাম যে ফ্যামিলি কার্ডের বিষয় বা কৃষক কার্ডের বিষয়, এই ধরনের বিষয়গুলো তো আছে। কিন্তু একেকটা ঈদে বিভিন্ন ধরনের সাহায্য হয়, সেটা ত্রাণ হোক বা বিভিন্ন ধরনের উপহার সামগ্রী হোক। এমপিদের ক্ষেত্রে আমরা দেখছি এখন প্রধানমন্ত্রীর তহবিল থেকেও যায়, কিন্তু একেবারে ম্যাস পিপলকে একেবারে একটা সুনির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলে দেওয়া, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা কখনোই দেখিনি। তো এই জিনিসগুলো আসলে মানুষ বিশ্বাস করে দেখে আসলে এরাও প্রশ্রয় পায় এবং এই জিনিসগুলো ছড়িয়ে দেয় আরকি। জি, ওই যে আপনি যেটি বলছিলেন আসলে যে উৎসবকে কেন্দ্র করে একটু ভিউ বিজনেসও হচ্ছে, আবার নাম্বারগুলো নিয়ে তারাও তো স্ক্যাম করছে। এবং সেটি বলছিলাম যে আমরা যারা শহরে রয়েছি বা যারা আমরা একটু এই বিষয়ে জ্ঞান রাখি, আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য বোঝাটা কিছুটা টাফ হয়ে যায়। এবং আরও একটি বিষয়, যেমন যে আপনি বলেন, এবার একটু টাকার সংখ্যা বোধহয় বেড়ে গেছে, ২৫০০ ছিল সেখান থেকে এবার ৫,০০০ টাকা করা হয়েছে। আরেকটি বিষয় আজ আমরা ফ্যাক্ট চেকে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, রামিসা হত্যার বিষয়টিকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করে আসলে বিভিন্ন ধরনের ফটোকার্ড ইউজ করে তাকে এক ধরনের গুজবের মধ্যে ফেলানো হচ্ছে যে সে এই বিষয়টিকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখছে। অবশ্যই সরকারের তরফ থেকে আমরা দেখেছি তারা সর্বোচ্চ চেষ্টা করছে রামিসা হত্যা মামলার সর্বোচ্চ বিচার যেন তার পরিবার পায় এবং এটি যেন একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। এই বিষয়ে যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ডিসিশনের উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে, তো এই সেন্সিটিভ বিষয়গুলোকে সরকারকে কেন্দ্র করা হচ্ছে এবং সরকারকে একরকম নিচু দেখানোর জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা। সেই ক্ষেত্রে আপনাদের তরফ থেকে কি ধরনের অ্যাডভাইস থাকতে পারে যে কি করা যায় আসলে এই বিষয়গুলো সরকার যদি তাদের দিক থেকে আরো বেশি সচেতন হয়? আচ্ছা দেখেন, এই ইস্যুটা, রামিসা কেন্দ্রিক যে ইস্যুটা, এই ইস্যুটা কিন্তু খুবই একটা সেনসিটিভ ইস্যু, এটা সবাই জানে। এবং এই ইস্যুতে শুধু যে স্বরাষ্ট্রমন্ত্রী অপতথ্যের শিকার হচ্ছেন এমন না। আমরা দেখেছি যে একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা এই বিষয়গুলোতে ইনভলভ, মানে সংশ্লিষ্ট রাজনৈতিক দল বলেন বা এই ধরনের রেপের অনেকগুলো অপতথ্য আমরা দেখেছি। মানে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো ভিডিও অনেকে ছড়াচ্ছে, যেগুলো আসলে এই সময় ঘটেনি। আমরা এমনও দেখেছি ২০২৩-২৪ সালের অনেকগুলো ভিডিও এসছে, যেগুলো এটাকে কেন্দ্র করে, এটাকে আমরা একটা ইস্যু বলছি। কারণ এই ইস্যুটা সারা দেশে ছড়িয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে অনেকেই রেডি হয়েছিল যে এই ধরনের ইস্যু আসবে এবং আমরা কিছু অপতথ্য ছড়াবো, যেটা সবসময় ওরা করে থাকে। তো আমরা এরকম কিছুও দেখছি, অনেক ভিডিও দেখছি যেগুলো আসলে রিসেন্ট কোনো ভিডিও না, অনেক আগের ভিডিও বা অন্যান্য সরকারের আমলের ভিডিও, যেগুলোকে বলা হচ্ছে হ্যাঁ এখন এই জায়গায় এই ধর্ষণের শিকার হচ্ছেন, এত বছরের শিশু এই ধর্ষণের শিকার হয়েছেন, এই ধরনের কন্টেন্ট ছড়াচ্ছে। এবং একই সাথে সরকার, আপনি যেটা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বলি যে প্রধানমন্ত্রীও শিকার হয়েছেন। প্রধানমন্ত্রীর নামে একটা ভুয়া এআই কন্টেন্ট আমরা দেখেছি যে তিনি এত লক্ষ টাকা চেক দিয়েছেন, মানে একটা অর্থ সহায়তা দিয়েছেন। জামায়াতের আমিরের ক্ষেত্রে আমরা দেখেছি ১০ লক্ষ টাকার একটা চেক দিয়েছেন। এই দুটো এআই কন্টেন্ট। জামায়াতের আমির কিন্তু এখন দেশে নেই এবং রামিসা ইস্যুতে তিনি ছিলেনই না, তিনি হজে আছেন। এবং প্রধানমন্ত্রী বলেছেন, আশ্বাস দিয়েছেন যে তার বড় মেয়ের দায়িত্ব নেবেন, কিন্তু অর্থ সহায়তার বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসেনি। তো এইগুলোকে পুঁজি করা হচ্ছে এআই কন্টেন্টের ক্ষেত্রে। সার্কাজম, ভুয়া ফটোকার্ড, যেগুলো আমরা সবসময় বলে আসি যে নরমাল প্যাটার্ন একটা হয়ে গেছে, এবং এই ইস্যুতেও আমরা ঠিক একইভাবে একই অপতথ্যগুলো দেখছি। জি, আপনি যেমনটি বলছিলেন যে সেন্সিটিভ ইস্যুগুলোকেই আসলে বেশি টার্গেট করা হয় এবং যাদেরকে আমরা বট বাহিনী বলি তাদের তো একটা চেষ্টা থেকেই যায় সরকারকে একটু নিচু করে দেখানোর। আমরা আরও কথা বলবো মাহাতাব আবির, একটু বিরতির সময় হলো, ফিরছি আবার। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে আমাদের সাথে যুক্ত রয়েছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আমরা আবারও তার সাথে আলোচনায় যুক্ত হব। তানভীর মাহতাব আবির, আমরা কথা বলছিলাম ফ্যাক্ট চেক নিয়ে এবং আমরা আমাদের সরকারকে নিয়ে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে এই বিষয়ে কথা বলছিলাম। কিন্তু এবার যদি একটু অপর পাশে যাই, যে সরকারকে নিয়ে তো গুজব ছড়ানো হচ্ছে, এটা তো একদম বলা যায় কনস্ট্যান্ট বিষয়,
কিন্তু আমি যদি নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আজকে যে বিষয়টি হয়েছে যে তাকে নাকি নুরুর মতো মেরে মেরে এক ধরনের এমপি বানানো হবে এবং অনেকে এটি খুব ফানিভাবে আসলে শেয়ারও করছে, যদিও সম্পূর্ণ গুজব, কিন্তু এই শেয়ারের সংখ্যা যখন বেড়ে যায় কি মনে হয় আপনার যে এটি তো আসলে হিতে বিপরীত হয়ে যাচ্ছে, মানুষ একরকম বিশ্বাস করে ফেলছে যে আসলে এই ঘটনাটি কি ঘটতে যাচ্ছে কিনা, কি বলবেন? আচ্ছা, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে সবসময় গুজব থাকে, কারণ উনি যে ধরনের এখন যে ধরনের স্টেজে আছেন রাজনীতির, এই স্টেজে অ্যাক্টিভিটি গুলো অনেক যখন বেশি হয়, আমরা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে দেখি, অ্যাক্টিভিটি যখন মানে উনি যখন পাবলিক অ্যাপিয়ারেন্স অনেক থাকেন, গণমাধ্যমে নিয়মিত একটা মুখ হয়ে দাঁড়ান, বিভিন্ন জায়গায় বক্তব্য দেন, সেক্ষেত্রে তখন তারা অপতথ্যের একটা লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ান। এবং এই আমরা যেটা বলি যে এক একটা গোষ্ঠী আছে যারা নিয়মিতই রেডি থাকে যে কারা নিয়মিত আসছেন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন বা বিতর্কের জন্ম দিচ্ছেন, তাদেরকে টার্গেট করে এবং করে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব, যেটা আমরা বলি যে ভুয়া ফটোকার্ড, বা আপনি যেটা বললেন যে তাকে নিয়ে একটা ভুয়া ফটোকার্ডই বানানো হলো একটা গণমাধ্যমের নামে। তো এই জিনিসগুলো একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি এটার লক্ষ্যবস্তু হয়েছেন, কালকে হয়তো আরেকজন হবেন, এবং এই জিনিসগুলো ইস্যু কেন্দ্রিক। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির যে ইস্যুটা ছিল ঝিনাইদহে, এটার পর থেকে উনি এই জিনিসটার মুখোমুখি হয়েছেন। এবং আমরা যেটা বলি যে বাংলাদেশ হচ্ছে ইস্যু ভিত্তিক গুজবগুলো বেশি এখন একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রামিসার কথা যেটা বললাম আমি, নাসিরউদ্দিন পাটোয়ারিও একটা ইস্যু, এবং এখন যেটা চলছে ঈদের ইস্যু, এই ইস্যুগুলোতেও কিন্তু আসলে ছড়াচ্ছে ইস্যু ভিত্তিক এই অপতথ্যগুলো। জি, তানভীর মাহাতাব আবির, আপনি যেমনটি বলছিলেন যে যখন আসলে যাকে নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হয় তাকে নিয়ে বোধহয় ভিউ বিজনেসটা অনেক বেশি বেড়ে যায়। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনার সাথে আমার যতবারই আলোচনা হয়েছে আমি উত্তরটি জানতে চেয়েছি, আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি বা গণমাধ্যমগুলো, এই যে ফটোকার্ড ইউজ করা হচ্ছে বা আমাদেরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুজব করা হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত শিকার হচ্ছি, গণমাধ্যম প্রতিষ্ঠান যারা রয়েছে, আমরা আসলে আমাদের তরফ থেকে আসলে আমাদের করণীয় কি? আপনি এই বিষয়ে আমাদের যদি একটু সাজেশন দিতেন। আচ্ছা, এটাতে একটা বড় স্টেপ হতে পারে যে আমরা যে ফটোকার্ড গুলো গণমাধ্যমগুলো ইউজ করে, কম বেশি সব গণমাধ্যমে এখন ফটোকার্ড ইউজ করছে, এবং এটা একটা বড় মাধ্যম মানুষের কাছে পৌঁছানোর, এবং মানুষও ফটোকার্ড গুলো দেখে আসলে নিউজের মূল বিষয়টা বোঝার চেষ্টা করে। তো এটা আসলে খারাপ জিনিস না, বাংলাদেশে এই জিনিসটা ভালো, এবং গত 2-3 বছর ধরে এটা একটা ভালো উপায়। এখন এই উপায়টারই মিসইউজ করছে যারা অপপ্রচারকারী বা ক্রিয়েটর যারা, তারা। এবং এখন এখানে একটা স্টেপ হতে পারে যে আমরা আগেও বলেছি যে কিউআর কোড যদি ইউজ করতে পারে, ফটোকার্ড গুলোর একটা পাশে একটা কিউআর কোড যদি দিয়ে দেয়, এবং যে যারা এটা দেখছে অন্যান্য প্ল্যাটফর্মে, ধরেন 71-এর কথা যদি বলি, যে 71 টিভির পেজে তো পোস্ট হলে ঠিক আছে, হ্যাঁ, ওটাও 71 টিভির ভেরিফাইড অ্যাকাউন্টে দেখছে, কিন্তু এটা তো অনেকে ডাউনলোড করে অন্যান্য অ্যাকাউন্ট, ধরেন আপনি আপনার প্রোফাইলে এটা পোস্ট করতে পারেন। এখন আপনি যেটা পোস্ট করলেন সেটা 71ই ছেড়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আপনার ওই ফটোকার্ডে যদি একটা কিউআর কোড গণমাধ্যম দিয়ে দেয়, ওইটা যদি স্ক্যান করে, যে কেউ এখন মোবাইলে স্ক্যান ইজি বিষয়, স্ক্যান করে ওই সাইটে ওই নিউজটাই দেখাবে 71-এর ওয়েবসাইট থেকে, অথবা 71-এর মেইন পোস্টটাতে নিয়ে যাবে আপনাকে। তো এই পরামর্শটা অনেক গণমাধ্যম এখন মানছে, আমরা 2-1টা গণমাধ্যম দেখেছি, অন্যান্য গণমাধ্যম। এবং এটা একটা ভালো জিনিস হচ্ছে যারা এটা ফলো করছে, 2-1টা গণমাধ্যম আমরা দেখেছি, ওদের ক্ষেত্রে এই জিনিসটা কমে এসছে, ভুয়া ফটোকার্ডের শিকারটা তারা একটু এখন কিছুটা কম হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, আমরা তেমন এটা দেখছি না তাদের ক্ষেত্রে। তো এই জন্য এটাকে আমরা বলছি একটা সফল একটা উদ্যোগ। এটা যদি অন্যান্য গণমাধ্যম ফলো করে, খুব ইজি বিষয়, কিউআর কোড জেনারেট করা। এখন অনেক ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট, তারা ওই ওখানে জাস্ট লিঙ্কটা দিলে ওরা কিউআর কোডটা দিয়ে দেয়, এবং ওইটা যদি আপনি ফটোকার্ডে বসিয়ে দেন কোনো একটা জায়গাতে, ওটা যে কোনো আপনাকে কিছুদিন প্রচার করতে হবে যে হ্যাঁ, আপনারা যদি এটা ভেরিফাই করেন আপনারা কিউআর কোডটা এভাবে করতে পারেন। মানুষকে শেখাতে হবে, যে এটা বোঝাতে হবে যে কিভাবে কি ফলো করলে আসলে আপনারা গুজব থেকে আমরা কিছুটা হলেও আসলে রক্ষা পেতে পারি। খুব দারুণ একটি সাজেশন দিয়েছেন। নিশ্চয়ই আমরা এই বিষয়টি চেষ্টা করব ফলো করার, হয়তো আমরা কিছুটা হলেও এই সমস্যা থেকে মুক্তি পাবো। তানভীর মাহাতাব আবির, আপনার সাথে সবসময়ই আসলে আমরা যখন আলোচনা করি বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা হয় এবং আমরা সমাধান পেয়ে থাকি। নিশ্চয়ই আবারও কোনো পর্বে আপনার সাথে যুক্ত হব এবং কথা হবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহাতাব আবির। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।
চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্টটি চেক করুন। ৭১-এর সাথেই থাকুন।